সদাপ্রভু ঈশ্বর, যিনি আকাশমণ্ডল সৃষ্টি করিয়াছেন ও তাহা বিস্তার করিয়াছেন, তিনি ভূতল ও তদুৎপন্ন সমস্তই বিছাইয়াছেন, যিনি তন্নিবাসী সকলকে নিঃশ্বাস দেন ও তথাকার সমস্ত জঙ্গমকে জীবাত্মা দেন, তিনি এই কথা কহেন, আমি সদাপ্রভু ধর্মশীলতায় তোমাকে আহ্বান করিয়াছি, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব এবং তোমাকে প্রজাগণের নিয়ম স্বরূপ ও জাতিগণের দীপ্তি স্বরূপ করিয়া নিযুক্ত করিব। প্রভু তার নির্বাকের মধ্য দিয়ে আমাদের আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা প্রত্যেকে প্রভুর কাছে আবারও আরেকটি বারের জন্য নিজেদেরকে সমর্পণ করি, তার কাছে নিজেকে উৎসর্গ করি। পবিত্র পবিত্র পবিত্রতম বাহিনীগণের ঈশ্বর আমার সদাপ্রভু, প্রভু যীশু খ্রিস্ট প্রেমময় পিতা, প্রভু তোমার ধন্যবাদ করি, তোমার মহানামে ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গুণকীর্তন করি। প্রভু পিতা, তোমায় ধন্যবাদ দেই। প্রভু তোমার ধন্যবাদ, আমরা তোমার কৃতজ্ঞতা স্বীকার করি। তোমার যিশু নামে পিতা, তোমার সেই পুত্রের নামে পিতা, যাকে তুমি আমার জন্য আমাদের জন্য প্রভু পাঠিয়েছো, যে নামকে তুমি আমাদের জন্য দিয়েছো প্রভু গো, তোমার সেই সন্তানের নামে, আমাদের সেই পিতার নামে প্রভু, সেই বিশ্বস্ত পিতা, সেই বন্ধু, সেই বাবা যীশু খ্রিস্টের নামে প্রভু তোমায় ধন্যবাদ করি। তোমার কাছে আমরা জানুপাতি প্রভু, তোমার কাছে নিজেদেরকে সমর্পণ করি পিতা। তোমার কাছে দেওয়া তোমার এই সুন্দর জীবনের জন্য প্রভু, তোমার এই প্রেম, এই ভালোবাসার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই পিতা। তোমার ধন্যবাদ স্বীকার করি যে তুমি এখনো পর্যন্ত আমাদের প্রত্যেকের সঙ্গে আছো, তোমার ভালোবাসায়, তোমার অটল প্রেমে প্রভু, তোমার সেই অনুগ্রহে পিতা, তোমার সেই করুণায় প্রভু, তুমি আমাদেরকে ধরে রেখেছো প্রভু। তোমার সেই প্রেমের জন্য, তোমার সেই ভালোবাসার জন্য প্রভু তোমাকে ধন্যবাদ দেই। প্রভু তোমার কাছে কৃতজ্ঞ হই যে তুমি আজকের এই দিন পর্যন্ত সকাল থেকে আবারও তুমি আমাদেরকে সুন্দরভাবে সুরক্ষা করেছো। গত রাত্রিতে তুমি সুন্দরভাবে আমাদেরকে সুনিদ্রা দান করেছো প্রভু। সুন্দর একটি দিন তুমি আমাদের জীবনে আবারও সেই সূর্য উদয় তুমি দেখতে দিয়েছিলে। তোমার আশীর্বাদে তুমি আমাদেরকে এখনো তোমার হস্তে তালুতে রেখেছো প্রভু। তুমি আমাদের বহন করে নিয়ে চলছো প্রভু। তোমার হস্তে তালুতে পিতা, তুমি আমাদের প্রত্যেকের সে আকৃতি লিখে রেখেছো প্রভু। যিশু নামে তোমার ধন্যবাদ করি প্রভু গো। হয়তো আমার সেই বাক্য নেই প্রভু তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করার, তোমার সেই ধন্যবাদ জ্ঞাপন করার প্রভু, কিন্তু তুমি আমাদের হৃদয়ের সেই ধন্যবাদ সকল তুমি গ্রহণ করো। পিতা পুত্র পবিত্র আত্মার নামে, পবিত্র আত্মার পিতা যিশু নামে তোমার ধন্যবাদ করি। তোমার সমস্ত প্রেম, তোমার সমস্ত দয়া, তোমার অটল ভালোবাসার জন্য প্রভু তোমার ধন্যবাদ স্বীকার করি। পিতা তোমার কাছে কৃতজ্ঞ হই তোমার দেওয়া সমস্ত কিছুর জন্য। প্রভু তোমার কাছে রাখি আমাদের আজকের এই সুন্দর সময়কে, আমাদের এই উপাসনাকে পিতা, যা তুমি আমাদের জন্য আবারও আরেকটি বার সুযোগ এনে দিয়েছো প্রভু। ধন্যবাদ করি তোমার সেই সন্তানকে, ধন্যবাদ দেই তুমি যাদের মধ্য দিয়ে, যার মধ্য দিয়ে প্রভু এই সুযোগ দিয়েছো। প্রভু তোমার কাছে রাখি আজকের এই সময়কে পিতা, সেই প্রার্থনাকে প্রভু। তুমি আমাদের প্রত্যেকের উদ্দেশ্য জানো পিতা, আমাদের মনের সমস্ত চাওয়া পাওয়া তুমি জানো প্রভু, আমাদের প্রয়োজন সকল তুমি জানো। কারণ তুমি যেমনি ভাবে আমাদের ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছো প্রভু গো, তেমনি ভাবে আমাদের প্রত্যেকের প্রয়োজন গুলাও তোমার কাছে আছে প্রভু গো। তোমার কাছে রাখি উপস্থিত সকলকে, যারা যুক্ত হয়েছে প্রভু, যারা পরতে আসবে পিতা, এবং এর পরের দিনগুলোতেও যারা যুক্ত হবে প্রভু গো, তোমার যিশু নামে পিতা আমি প্রতিটি সন্তানকে তোমার কাছে রাখি প্রভু। আগামীতেও যারা এই প্রার্থনাগুলো শুনবে প্রভু, তুমি সকলকে আশীর্বাদ করো, সবার তুমি সঙ্গে থাকো প্রভু। যে যেখানে বসে আজকের এই দিনে এই মুহূর্তে প্রভু তোমার কাছে একত্র হয়েছে প্রভু, শুধু দুই তিনজন নয় প্রভু গো, আমি বিশ্বাস করি একা ডাকলেও তুমি আমাদের প্রার্থনা শোনো। কারণ তুমি আমাদের সেই পিতা, যে তুমি পাশের দেশগুলোতে আছো প্রভু, সে তুমি আমাদের এইখানেও আছো প্রভু গো। তাই তোমার কাছে বিশ্বাসে প্রভু আমরা প্রত্যেকে একত্রিত হই প্রভু। তুমি আমাদের সকলকে আশীর্বাদ করো, তুমি সাহায্য করো আমাদের দেশের প্রতি পিতা। তোমার সেই প্রেমে ভালোবাসায় প্রভু গো, আমি বিশ্বাস করি তোমার ইচ্ছা এই সমস্ত কিছু পরিচালিত হচ্ছে প্রভু গো। আমাদের প্রতিদিনের প্রতি মুহূর্তের সমস্ত পরিস্থিতি যেন তোমার নামে প্রভু আমরা গ্রহণ করতে পারি, মেনে নিতে পারি প্রভু গো। তুমি আমাদের সকলকে সেই ধৈর্য দাও, তোমার উপরে সে আস্থা নির্ভরতা দাও প্রভু গো।
শুধু মুখেই আমরা বলে যাই প্রভু যে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক প্রভু গো। কিন্তু তুমি সাহায্য করো যেন সত্যি তোমার ইচ্ছাগুলো আমরা মেনে নিতে পারি প্রভু গো। সেই শক্তি দিও পিতা, আমাদের প্রত্যেকের জন্য তুমি মঙ্গল করো প্রভু গো। আমি বিশ্বাস করি যা কিছু হচ্ছে প্রভু তোমার যিশুর নামে হচ্ছে পিতা, এবং তোমার যিশু নামে প্রভু এর মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জন্য ভালো কিছুই আনবে প্রভু গো। যেই আসুক প্রভু, যাকেই তুমি চাও প্রভু গো, তোমার সেই ন্যায়ের সন্তান যার মধ্য দিয়ে তুমি দেশকে পরিচালনা করতে চাও প্রভু, সে যেখানেই আছে পিতা তাকে তুমি উঠাও। এবং তোমার সেই সন্তান প্রভু গো, সে দেশের বাইরে আছে, আমি তাকে তোমার কাছে রাখি। তুমি তাকে সাহায্য করো, তাকে সুরক্ষা দান করো প্রভু। সেও মানুষ, তারও অনেক ভুল ত্রুটি হয়তো ছিল প্রভু গো, সব তুমি তাকে বুঝতে দাও। তুমি ন্যায়ের পথে প্রত্যেককে আসতে সাহায্য করো প্রভু গো। সকলকে তোমার শুধু জ্ঞান নয় প্রভু গো, তোমার প্রজ্ঞা দান করো পিতা। স্বয়ং তুমি এই দেশটাকে পরিচালনা করো। আমি তোমার যিশুর নামে তোমার চরণ তলে পিতা এই দেশকে রাখি। আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রত্যেকের প্রার্থনা শুনেছো প্রভু গো। এবং এখন এই মুহূর্তেও প্রভু যা কিছু আমরা তোমার কাছে চাইছি, যা আমি বলছি প্রভু, আমি তোমার যিশুর নামে বিশ্বাস করি পিতা। এবং তোমার যিশুর নামে প্রভু আমি তা ঘোষণা করি, তুমি সেই প্রার্থনা শুনেছো প্রভু গো। অলরেডি তুমি সেই প্রার্থনা শুনেছো তোমার যিশু নামে পিতা। আর তাই আমি তোমার ধন্যবাদ করি প্রভু, তোমার যিশু নামে তোমার কৃতজ্ঞতা স্বীকার করি পিতা। তুমি আশীর্বাদ করো, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও প্রভু, সব কিছুর মধ্য দিয়ে প্রভু গো। আর আমরা প্রত্যেকে তোমাকে ধন্যবাদ দিতে পারবো প্রভু গো। এর আগে যা হয়নি প্রভু তার থেকেও ভালো কিছু তুমি আমাদের জন্য করো প্রভু গো। সাহায্য করো যেন তোমার নাম এই দেশের মধ্য দিয়ে প্রভু গো আগামীতে যেন আমরা আরো সুন্দরভাবে প্রচার করতে পারি। তুমি সাহায্য করো প্রত্যেককে যে যেখানে যে দায়িত্বে আছে প্রভু। আরো অনেক বিনতি প্রার্থনা আমাদের হৃদয়ে আছে প্রভু, যা তুমি অবগত আছো, যা আমরা তোমার কাছে বলছি প্রভু প্রতিনিয়ত, সমস্ত কিছু যে তোমার চরণ তলে রাখি প্রভু গো। তোমার এই সন্তান যাকে তুমি ব্যবহার করছো প্রভু গো, তাকেও আমি তোমার কাছে রাখি। তার যা কিছু প্রয়োজন তুমি জানো প্রভু, তার সে জাগতিক যা প্রয়োজন, আত্মিক যা প্রয়োজন তা তুমি তাকে দান করো। সঠিক পথে ন্যায়ের পথে তুমি তাকে চালাও। পবিত্র আত্মা তুমি তার সঙ্গে কথা বলো। আজকের যে বাক্যের প্রয়োজন তা তুমি দান করো প্রভু। তোমার উপস্থিতি তুমি আমাদের এখানে প্রত্যেকের হৃদয়ে দাও। যে বাক্য আমাদের যার জন্য প্রয়োজন প্রভু গো, সেই শব্দ সেই বাক্য তুমি আমাদেরকে দান করো। সবকিছুর মধ্য দিয়ে প্রভু সেই প্রার্থনা, গান, আরাধনা প্রভু, তোমার বাক্য বিভাজন, সমস্ত কিছুর মধ্য দিয়ে তুমি গৌরবান্বিত হও প্রভু। আমাদের যাদের হৃদয়ে ধন্যবাদ আছে সকল ধন্যবাদ তোমার যিশু নামে তুমি গ্রহণ করো। এবং আমাদের বিনতি প্রার্থনা গুলাও তুমি শোনো প্রভু, যেন জীবনের শেষ দিন পর্যন্ত পিতা তোমাতে থাকতে পারি, বিশ্বস্ত থাকতে পারি প্রভু। এই বিনতি প্রার্থনা করি পিতা, তুমি আমাদের ভুল ত্রুটি পাপ অন্যায় অপরাধ অযোগ্যতা সকল মার্জনা করো প্রভু। দিনের মতো রাত্রির ভাবনার ভার গ্রহণ করো প্রভু, জীবনের ভাবনার ভার গ্রহণ করো, আগামী দিনের প্রভু ভাবনার ভার তোমার কাছে রাখি প্রভু। সমস্ত কিছুর মধ্য দিয়ে মঙ্গলময় পিতা তুমি গৌরবান্বিত হও প্রভু। আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো, এই বিনতি প্রার্থনা করি আমাদের সেই ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট, প্রাণের যীশু পিতা, তোমার যীশু নামে চাই প্রভু। তুমি তার শ্রবণ গ্রহণ ও নিজ গুণে গ্রাহ্য করো পিতা। আমেন। আমেন, আমেন। এই সময় রুমিকা দিদি আমাকে শুনতে পাচ্ছেন? আমাদেরকে প্রশংসা আরাধনায় নিয়ে যেতে পারেন রুমিকা দিদি। আমরা যদি একটি গান করি। রুমিকা দিদি আমাকে শুনতে পাচ্ছেন? Thank you, Jesus. Thank you, Jesus. Thank you, Jesus. আসুন আমরা আমাদের সিস্টেম থেকে একটি গান শুনি এবং এর মধ্যে দিয়ে আমাদের দেহ আত্মা মন প্রস্তুত করি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ দিদি শুনতে পাচ্ছেন? ওকে দিদি শুনতে পাচ্ছি, আমাদেরকে প্রশংসায় নিয়ে যান প্লিজ। ঠিক আছে, আমরা হালেলুয়া। হ্যাঁ শুনতে পাচ্ছেন দাদা? হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনি প্রস্তুত আছেন? হ্যাঁ। ওকে
একটা প্রশংসা গান করুন, তারপর আমরা প্রার্থনায় যাব। আমি এরপর পরই অনুরোধ করব আমাদের প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়গুলো আমরা শুনবো, এবং সেগুলো নিয়ে আজকে আমরা আমাদের দিদি রয়েছেন কল্যাণী দিদির সঙ্গে আজকে আমরা প্রার্থনায় যুক্ত হব। আমাদের সমস্ত ধন্যবাদ এবং প্রার্থনার বিষয়গুলো নিয়ে আজকে কল্যাণী দিদি আমাদের সকলের জন্য প্রার্থনা উৎসর্গ করবে। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটা গান করতে চাই। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি আমরা। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। তুমি প্রভু সবল, আমি দুর্বল। তুমি প্রভু সবল, আমি দুর্বল। সবলে মরি দে সোনামি, সবলে মরি দে সোনামি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। পাপীর বন্ধু কৃপা সিন্ধু, পাপীর বন্ধু কৃপা সিন্ধু, দাও মোরে শান্তি পাপ ক্ষমি, দাও মোরে শান্তি পাপ ক্ষমি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। করো তবু আত্মায় পূর্ণ আমায়, করো তবু আত্মায় পূর্ণ আমায়। তব গুণ গাব দিন যামি, তব গুণ গাব দিন যামি। প্রেমী পিতা তুমি অন্তর্যামী, তোমার সম্মুখে আসি আমি। ধন্যবাদ দি যিশু, তোমাকে ধন্যবাদ দি। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। সমস্ত গৌরব, সমস্ত প্রতাপ, সম্মান, মহিমা তোমাকে দিই প্রভু। হ্যাঁ প্রেমময় পিতা, আরেকটি বার তুমি আমাদের সুযোগ করে দিলে প্রভু গো তোমার সান্নিধ্যে আসার জন্য। সমস্ত ধন্যবাদ, গৌরব, প্রতাপ, সম্মান, মহিমা তোমাকে দিই প্রভু। ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই। হ্যাঁ প্রভু গো, কারণ আমরা দুর্বল প্রভু গো, তুমি সবল। হ্যাঁ প্রভু গো, আমরা এই সময় তোমার কাছে যাচনা করি প্রভু গো, তুমি আমাদের প্রত্যেককে সবল করো প্রেমময় পিতা। এখানে যতজন আমরা যুক্ত হয়েছি, আমাদের প্রত্যেকের সভাপতি হও প্রভু গো। আমাদের প্রত্যেককে তোমার আত্মায় পূর্ণ করো যিশুর নামে, যিশুর নামে আমাদের প্রত্যেককে তোমার আত্মায় পূর্ণ করো। হালেলুয়া প্রভু, হালেলুয়া প্রভু। তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমাদেরকে তুমি সে আশীর্বাদ করো প্রভু গো, আমরা যেন সমস্ত হৃদয়, সমস্ত মন প্রাণ দিয়ে তোমাকে উজাড় করে তোমাকে ধন্যবাদ দিতে পারে প্রভু গো। আরেকটি বার তোমাকে ধন্যবাদ দেওয়ার সুযোগ পেয়েছি, এই জন্য তোমাকে ধন্যবাদ দিই। হ্যাঁ প্রেমময় পিতা, এই সন্ধ্যাবেলায় প্রভু যিশু আরেকটি বার আমাদের প্রত্যেককে তোমার কাছে রাখি। আমাদের দেহ, আত্মা, মন সমস্ত কিছু তোমার কাছে সমর্পণ করি। যতক্ষণ আমরা এখানে থাকবো প্রভু, আমাদের প্রত্যেকের সভাপতি হও এবং আমাদের প্রত্যেককে তোমার আত্মা দ্বারা পরিচালনা করো। হালেলুয়া প্রভু। ধন্যবাদ দিই যিশু, ধন্যবাদ দিই, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ প্রভু গো, সমস্ত ধন্যবাদ এবং প্রশংসা তুমি গ্রহণ করো। আর এই প্রার্থনা একমাত্র যিশু তোমার নামে চাই, আমেন। আমেন। অনেক ধন্যবাদ রুমিকা দিদি, প্রভু আপনাকে আশীর্বাদ করুন যিশু নামে।
এই সময় আমরা প্রার্থনা এবং যদি কারো ধন্যবাদের বিষয় থাকে আমরা শুনতে চাই এবং আমরা সেগুলো নিয়ে আমাদের দিদি কল্যাণী দিদির সঙ্গে আমরা প্রার্থনায় যেতে চাই। মানুয়েল সকলকে আমি প্রভুর ধন্যবাদ করি তার সমস্ত দয়া, সমস্ত প্রেম এবং ভালোবাসার জন্য। প্রভু যা কিছু সত্যি আমাদের সঙ্গে প্রতি মুহূর্ত করে যাচ্ছেন, আমি সমস্ত কিছুর জন্য প্রভুর কাছে কৃতজ্ঞ হই। আমি ধন্যবাদ দিতে চাই যে গত প্রায় 3-4 দিন থেকে আমার মার শরীরটা হঠাৎ করেই খারাপ হচ্ছিল এবং সেটার কারণও আমি জানি। আমি ঘুমের ওষুধ মনে করেই সেটা কিছুটা ঘুমের আসলে আমারই একটি ওষুধ, আমি সেটা মাকে দেই এবং ওইটা খাওয়ার পরে মার যেহেতু প্রেশার আছে এবং ডায়াবেটিস, তো তারপরে মা সেই দিন রাত্রে খাওয়ার ঘন্টাখানেক পরের থেকে তার শরীরটা অনেকটা খারাপ হয় এবং ডায়াবেটিসটা তার বেড়ে যায়, যার জন্য গত 3-4 দিন তার শরীরটা বেশ খারাপ ছিল। কিন্তু আমি প্রভুর কাছে মানে সত্যি কৃতজ্ঞ যে গতকালকে থেকে আজকে সারাটা দিন সে আগের মতোই সুস্থ স্বাভাবিক। আমি অনেক ধন্যবাদ দেই প্রভুকে, কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা আমার হয়ে প্রভুকে ধন্যবাদ দিবেন যে গতকালকে আপনারা সকলে প্রার্থনা করেছেন এবং প্রার্থনা করবেন যে একটু বয়স যেহেতু হচ্ছে 60-62 বছর বয়স, আর তার ডায়াবেটিস, প্রেশার, হাই প্রেশার দুইটাই, কিন্তু তার ডায়াবেটিসটা খুব সামান্য একটু বাড়লেই 7 থেকে হয়তো 8 হয়ে গেলেই তার শরীরটা দুর্বল হয়ে যায় অনেক এবং সে সামান্য কোনো কিছু নিয়ে চিন্তা টেনশন করলে তার সে অনেক অসুস্থ হয়ে পড়ে অনেক। প্রভু যেন তাকে শক্তি দেন, প্রভুর উপরে সে আস্থা নির্ভরতা যেন মাকে দেয়। প্রভু যেন তাকে নিয়ন্ত্রণ করেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, দীর্ঘায়ু দিয়ে রাখেন, বাঁচিয়ে প্রার্থনা করবেন। এবং আমি কিছুটা দুর্বল আছি, কিছুটা না হয়তো বা তার থেকে একটু বেশি কয়েকটা বিষয়ে প্রভু জানেন। আমি প্রভুর কাছে আমার নিজেকেও রেখেছি। আমি সত্যি বলি যে আমরা মুখে বলি যে প্রভু তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন পৃথিবীতে হোক, কিন্তু আসলে মেনে নিতে অনেক অনেক বিষয় প্রভুর উপরে বোঝার পরও ছাড়তে পারি না। তার ইচ্ছাটা মানতে আসলে অনেক সময় ভয় করে, কষ্ট হয়, কিন্তু সত্যি যেন প্রভুর উপরে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারি। প্রভু যেন তার সে পবিত্র ক্ষত হস্ত দ্বারা আমাকে সুস্থতা দান করেন এবং যতদিন বেঁচে থাকি যেন প্রভুর গৌরবের জন্য, গৌরবার্থে যেন ব্যবহৃত হতে পারি এবং প্রভুর জন্য যেন কিছু করতে পারি। প্রার্থনা করবেন। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর যদি কারো প্রার্থনা ধন্যবাদের বিষয় থাকে আমরা শুনতে চাই খুব সংক্ষেপে। প্রভুকে ধন্যবাদ দিই যে এখন প্রভুর দয়া, প্রভুর অনুগ্রহ, ভালোবাসায় আমি, আমার সন্তান, স্ত্রী এবং ভাই ব্রাদার সবাই ভালো আছি, এখনো বেঁচে আছি, জীবিতদের দেখে এখনো আছি, তাই প্রভুকে ধন্যবাদ দিই। কারণ বাক্য বলে মৃতেরা সদাপ্রভুর প্রশংসা করে না, জীবিতরাই সদাপ্রভুর প্রশংসা করে। তাই প্রভুকে ধন্যবাদ দিই যে এখনো তিনি আমাকে জীবিত রেখেছেন, সবাইকে জীবিত রেখেছেন। আমার জন্য বিশেষ প্রার্থনা করবেন। আমার অর্থনৈতিক কিছু সমস্যা আছে, প্রভু যেন সে অর্থনৈতিক সমস্যা দূর করেন, অলৌকিক ভাবে যেন তিনি আমার জীবনের যে আশীর্বাদের দরজাগুলি আছে সেগুলি যেন তিনি খুলে দেন এবং আমি যেন মানুষের জন্য, ঈশ্বরের জন্য কিছু করতে পারি। আমার জীবনে অনেক আকাঙ্ক্ষা আছে, প্রত্যাশা আছে, প্রভু যেন সেগুলি পূর্ণ করেন, এজন্য বিশেষ প্রার্থনা করবেন। থ্যাংক ইউ। আর যদি কারো প্রার্থনা ধন্যবাদ। প্রাইজ গড, হালেলুয়া, আমেন। আমি কৃতজ্ঞ স্বীকার করতে চাই প্রভুর চরণে তার ভালোবাসা এবং অসীম প্রেরণা আমাদের পরিবারের জন্য। আর সেইভাবে প্রভুকে কৃতজ্ঞ স্বীকার করতে চাই আর প্রার্থনা চাচ্ছি যে আগামীকাল যে 15ই আগস্ট প্রভু যেন দেশের সার্বিক নিরাপত্তা দেন এবং যারা বিশেষ করে আইন শৃঙ্খলার দায়িত্ব অংশগ্রহণ করছেন প্রভু যেন তাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত এবং তৎপরতা হতে সহযোগিতা করেন। কারণ এখনো দেশের পরিস্থিতি খুব একটা স্বাভাবিক হচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ আমি স্কুলে যাই প্রতিদিন সদরঘাট, উত্তরা থেকে সদরঘাট,
আজকেও দেখলাম মিছিল। তো সবেমাত্র বাচ্চারা স্কুলের পদার্পণ শুরু করেছে আজকের থেকে। তো কালকের দিনটা একইভাবে আমরা রিস্কি আছি। প্রভু যেন সমস্ত কিছু প্রতিকূলে আনে এবং তার গৌরব যেন প্রকাশিত হয়। আমি জাগতিকভাবে বেশ কিছু ভাবে দিক দিয়ে আমি জ্ঞান আহরণের জন্য চেষ্টা করছি। আর বাক্য বলে, তোমাদের যার যার জ্ঞান প্রয়োজন আমার কাছে যাচনা করো। আর আমি জ্ঞানের প্রার্থনা করছি আহরণের জন্য। প্রভু যেন উপযুক্ত জ্ঞান দেয় এবং সঠিক ব্যবহার শিখাতে প্রভু যেন সহযোগিতা করে এবং তার নাম গৌরবান্বিত হয়। আমার ওয়াইফের জন্য প্রার্থনা চাই। তার অফিসিয়াল কাজ এত পরিসরে কাজ করতে হয়, প্রভু যেন সেই কাজগুলো যথাযথভাবে তাকে পরিচালনা করতে সহযোগিতা করে এবং তার গৌরব যেন প্রকাশিত হয়। আমিন, আমিন। আমেন। আর যদি কারো প্রার্থনা বিষয় না থাকে, আমি অনুরোধ করব কল্যাণী দিদি আমাদের সকলের মুখ স্বরূপ হয়ে প্রার্থনা করবেন। আমরা বিশেষ করে দেশকে রাখতে চাই এবং এই পরিস্থিতিতে আমরা মণ্ডলী এবং আমাদের খ্রিস্ট বিশ্বাসী সমস্ত নরনারীদেরকে আমরা প্রার্থনা তুলে ধরতে চাই। প্রার্থনা করছি। মহান স্বর্গস্থ পিতা, আমরা তোমার পবিত্র নামে ধন্যবাদ করি, তোমার গৌরব করি। নাসরত যীশু খ্রিস্টের নামে তোমার পবিত্র সিংহাসনের সম্মুখে এই সময় এসি তোমার অনুগ্রহ সিংহাসনের নিকটে আমরা তোমাকে ধন্যবাদ জানাতে চাই যে সারাদিনে তোমার পবিত্র অনুগ্রহ আমাদেরকে পরিচালনা করেছে। আমাদের সমস্ত কাজের মধ্যে আমরা তোমাকে দেখতে পেয়েছি, উপলব্ধি করেছি। আমাদের বাহিরে যাওয়া এবং ভেতরে আসা তুমি নিয়ন্ত্রণে রেখেছো এবং সুস্থ অবস্থায় আবার আজকে সন্ধ্যায় সুন্দর সময়ে সুন্দর অনুগ্রহে পরিবেশের মধ্যে প্রভু তুমি আমাদেরকে একত্রিত করেছো তোমার পবিত্র চরণে। তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। প্রভু প্রেমা পিতা, তোমার চরণে এই সময় বোন গ্লোরিয়ার জন্য প্রার্থনা করছি। তিনি তার মায়ের জন্য চিন্তিত আছেন, কিন্তু আমরা জানি যে আমরা চিন্তা করার আগে তুমি আমাদের সমস্ত চিন্তা ভাবনাগুলো বহন করে থাকো। এখানে আমরা প্রার্থনা এবং ধন্যবাদের বিষয়ে বলার পরে তুমি আমাদের অন্তরের অন্তরস্থল দেখেছো। আর আমরা বিশ্বাস করি সরি এই বোন তার মায়ের জন্য যে বিনতি কাকুতি তোমার চরণে রেখেছে, পিতা পুত্র ও পবিত্র নামে এই সন্ধ্যার সময় তুমি সেই মাসিকে ধরো, স্পর্শ আশীর্বাদ করো প্রভু। তার সমস্ত চিন্তা তুমি তার মাথার ভিতরে প্রভু বারবার এনে দাও যে তুমি তার জন্য চিন্তা করছো, তুমি তার জন্য চিন্তা করছো। তার সমস্ত ভাবনার ভার তোমার কাছে আছে এবং তাকে তুমি একটা নিশ্চিন্ততা জীবন দাও যতদিন তিনি এই পৃথিবীতে বেঁচে আছে। প্রেময় পিতা, তুমি তাকে সুস্থ শরীরে রাখো এবং নিশ্চিন্ত জীবন দাও। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছি তার জীবনে যে ডায়াবেটিক্স এর মাত্রা রয়েছে প্রভু, যে দুর্বলতা রয়েছে, তোমার সেই স্বর্গীয় রক্ত দ্বারা যীশু খ্রিস্টের নামে সেই রক্ত তার দেহে প্রবাহিত হোক এবং আজকে থেকে তিনি সেই সম্পূর্ণ সুস্থ জীবন যাপন করুক। তোমার চরণে বিশ্বস্ত ভাবে নিজেকে সমর্পণ করুক, সঁপে দিক নিজেকে, সমস্ত ভাবনার ভার তোমাকে দিয়ে দিক এবং তার যত অসুস্থতা আছে সমস্ত কিছু তোমার হাতে দিয়ে তিনি যেন এই পৃথিবীতে সুস্থ অবস্থায় বাঁচতে পারেন। সেই জন্য সে আরোগ্য দিয়ে আত্মা তার জীবনে তুমি প্রবেশ করাও। যীশু খ্রিস্টের নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে এবং তার শারীরিক সুস্থতা, তার স্বচ্ছন্দ জীবন এবং তার সেই নিশ্চিন্ততা জীবন আমরা যীশু খ্রিস্টের নামে গ্রহণ করছি। সেই সঙ্গে বোন গ্লোরিয়া দিকেও তোমার চরণে রাখছি। তার যে শারীরিক দুর্বলতা রয়েছে, অসুস্থতা রয়েছে, প্রেমা পিতা তুমি তার অন্তরাত্মার মধ্যে তুমি যে আরোগ্যদায়ী পিতা এবং তুমি যে একজন সহায় আমাদের জন্য রেখে গেছো, সেই সহায় যে আমাদের সমস্ত কথা শুনে আমাদের সমস্ত প্রার্থনার উত্তর দেন এবং সেই সহায় যিনি আমাদের সেই আরোগ্যদায়ী আত্মা দ্বারা পরিচালনা করতে পারেন এবং সেই আরোগ্যদায়ী সে বর তিনি আমাদের জীবনে দিতে পারেন। আর এই বোনকে তুমি সেই আরোগ্যদায়ী বর দান করো যেন তিনি নিজে সুস্থ হয়ে অন্যদেরকেও সুস্থ করতে পারে। তুমি তার হাত এবং তার হৃদয় এবং তার অন্তঃকরণকে স্পর্শ করো, তার হৃদয়ের মধ্যে তোমার প্রতি সেই একাগ্রতা দাও, বিশ্বাস দাও যে তিনি বলা মাত্র তুমি সুস্থ করতে পারো এবং তার হাতের মধ্যে তোমার সেই পবিত্র স্পর্শতা দাও যেন তিনি যখন অন্যদেরকে স্পর্শ করবেন তারা যেন সুস্থ হয়ে যায়। যীশু খ্রিস্টের নামে তার জীবনের জন্য এই আশীর্বাদ আমরা গ্রহণ করছি এবং তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে প্রার্থনা করছি সুমন ভাইয়ের জন্য। তিনি যে বিষয়ে তোমার কাছে রেখেছেন প্রেমময় পিতা, আমরা শুনেছি কিন্তু আমরা কিছুই করতে পারি না, কিন্তু তুমি আমাদের প্রেমময় পিতা আর তুমি আমাদের জন্য সবকিছু করতে পারো এবং দাদা সেই বিশ্বাসে তোমার পবিত্র চরণে তার বিষয়গুলোকে রেখেছে। যীশু খ্রিস্টের নামে আমরা তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রভু, তুমি আশীর্বাদ করো, দয়া করো
তুমি স্পর্শ করে এই সময় তার যে ফিনান্সিয়াল প্রবলেম আছে যিশু খ্রিস্টের নামে স্বর্গদ্বার উন্মুক্ত করে স্বর্গদ্বার খুলে দিয়ে প্রভু তার সেই প্রয়োজন তুমি মেটাও, যেন তিনি ধন্যবাদের সাথে আবার তোমার শ্রীচরণে আমাদের কিনে ধন্যবাদ দিতে পারে যে তিনি প্রার্থনা রেখেছিলেন আর তুমি তাকে সাহায্য করেছো, আশীর্বাদ করেছো। শুধুমাত্র তিনি নয় প্রভু, আমরা অনেকেই দেশের এই ক্রান্তিকালীন সময়ে প্রভু আমরা অনেকেই অর্থনৈতিক দুরবস্থার মধ্যে পড়ে গিয়েছি। বিশেষ করে আমাদের খ্রিস্টান সম্প্রদায় প্রভু, আমাদের খ্রিস্টান সমাজের যে সকল মা বাবা ভাই বোন পরিবারগুলো আছে প্রভু, তোমার কাছে বিনতি প্রার্থনা করি প্রেমময় পিতা তুমি দয়া করে আশীর্বাদ করো আমাদের সেই ভাই বোনদের জীবনে। তোমার সেই অর্থনৈতিক দরজা তুমি খুলে দাও যিশু খ্রিস্টের নামে, যিশু খ্রিস্টের নামে, যিশু খ্রিস্টের নামে। কেননা প্রভু তুমি আমাদের একমাত্র উদ্ধারকর্তা, আমাদের সাহায্যকারী। কোথা থেকে আমরা সাহায্য পাবো? তোমার থেকে আমাদের সাহায্য আসে। তাই স্বর্গস্থ পিতা তোমার কাছে আমরা সন্তান হিসেবে যাচনা করছি, আমাদের প্রত্যেকের ফিনান্সিয়াল যে প্রয়োজন আছে তুমি তা মেটাও এবং আমাদেরকে এই পৃথিবীতে ভালো রাখো, ধনবান রাখো, সুখী রাখো এবং ধন্যবাদের সাথে কৃতজ্ঞতার সাথে প্রতিদিন জীবনযাপন করার জন্য তুমি আমাদেরকে আশীর্বাদ করো যীশু খ্রিস্টের নামে। প্রেম পিতা তোমার কাছে বিনতি প্রার্থনা করছি পলাশ ভাইয়ের জন্য, তিনি যে বিষয় জানিয়েছেন প্রভু, আমরা তোমার কাছে আমরা দলগত ভাবে আজকে আমরা তোমার চরণে এসেছি প্রভু। কয়েকদিন ধরে আমরা তোমার কাছে এই বিষয়গুলো রাখছি। আমাদের দেশে তোমার সে শান্তি বিরাজ করো প্রভু। আমাদের সন্তানেরা মাত্র স্কুলে যাচ্ছে প্রভু, কিন্তু আমাদের দেশে সে শান্তি এখন পর্যন্ত আমরা অনুভব করছি না। দয়া করে তোমার সে শান্তির বর্ষণ তুমি দাও, স্বর্গদ্বার খুলে দাও যীশু খ্রিস্টের নামে বিনতি প্রার্থনা করি, বিনতি প্রার্থনা করি বাবা, স্বর্গদ্বার খুলে দাও, স্বর্গদ্বার খুলে দিয়ে তোমার শান্তি তুমি আমাদের দেশে দান করো। যে অরাজকতা, যে বিশৃঙ্খলা, শয়তান যাদের হৃদয়ে সেই উত্তালতার কাজ করছে প্রভু, বিশৃঙ্খলার কাজ করছে, অশান্তি নিয়ে আসছে, যে যাদেরকে শয়তান স্পর্শ করেছে তাদেরকেই আমরা তোমার পবিত্র চরণে রাখি আজকে রাতে প্রভু যীশু খ্রিস্টের নামে, যীশু খ্রিস্টের নামে তুমি তাদের অন্তরের মধ্যে সেই তোমার ভয় দাও, তোমার ভয় দাও এবং তাদেরকে তুমি দেখা দাও, তো তাদের সাথে তুমি কথা বলো যেন তারা তোমার দেশে তোমার পায়ে যেন তারা অশান্তির সৃষ্টি না করে। প্রভু তুমি সেই পরিবারগুলোকে আশীর্বাদ করো, তুমি ধরো তাদেরকে, দয়া করো পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে স্পর্শ করো যীশু খ্রিস্টের নামে। আমাদের খ্রিস্টে আশ্রিত যতগুলো খ্রিস্ট পরিবার আছে, ভাই বোন আছে, যে যেখানে আছে প্রত্যেককে তোমার পবিত্র কোলে রাখি, তুমি দয়া করে আশীর্বাদ করো। প্রত্যেকে পরিবারের চারপাশে তোমার সেই ডিভাইন প্রোটেকশন তুমি দিয়ে রাখো, তোমার সেই স্বর্গীয় আত্মা দ্বারা তুমি আমাদেরকে সুরক্ষা করে থাকো যীশু খ্রিস্টের নামে। প্রভু পরিবার আমাদের পাশে সহস্রজন, আমাদের দক্ষিণে 10 সহস্রজন, কিন্তু উহা আমাদের নিকটে আসবে না। তুমি তোমার বাক্যে যা বলেছো তা আমরা বিশ্বাস করে সেই বাক্যের উপরে আমরা দাঁড়াচ্ছি প্রভু। বাক্য আমরা গ্রহণ করছি, আমরা হজম করছি, কেননা তুমি যা বলেছো তা আমাদের জীবনে হবেই এবং প্রতিদিন আমাদের জীবনে হচ্ছে, পড়ছে আমাদের পাশে সহস্রজন, আমাদের দক্ষিণে 10 সহস্রজন পড়ছে, কিন্তু আমরা তোমার দয়াতে তোমার অনুগ্রহে ভালো আছি, তোমার স্পর্শ এবং তোমার ভালোবাসার নিচে প্রতিদিন আমরা আশীর্বাদে জীবন যাপন করছি। প্রিয় পিতা তোমাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে যে আমাদের যে আলোচনা রয়েছে পিতা তুমি সাহায্য করো, আশীর্বাদ করো। তুমি বললে আমরা এগিয়ে যাব, তুমি যদি বলো তাহলে আমরা দাঁড়িয়ে যাব। আমাদের যাওয়া এবং আসা প্রভু তোমাতেই হোক, তোমার বিনা আমরা এদিক ওদিক কোনো দিকে যেতে চাই না, আমরা নিজেরা সিদ্ধান্ত নিতে চাই না, আমরা নিজেরা উৎকণ্ঠ হতে চাই না, কিন্তু তুমি আত্মার মধ্য দিয়ে আমাদের সঙ্গে কথা বলো। তুমি যদি বলো আমরা এগিয়ে যাব যীশু খ্রিস্টের নামে, আমরা এগিয়ে যাব। তুমি যা চাও আমাদের জীবনের মধ্য দিয়ে সে মতো কাজ করো, সেই মতো গৌরব তুমি আমাদের জীবনের মধ্যে দিয়ে নাও। বাঁচিত তোমাতে, মরিত তোমাতে, সঙ্গে আছো সঙ্গেই থাকো। এই প্রার্থনা যিশু তোমারই নামে করি, আমেন আমেন। আসলে আমরা একটি গানের মধ্যে দিয়ে আমাদের দেশকে তুলে ধরি এবং আমি বিশ্বাস করি যে এর মধ্যে দিয়ে আপনি সত্যিকারের আত্মায় উদ্বুদ্ধ হবেন। তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ।
তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে জীবন হোক তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের জন্য। কতজনে হারিয়ে যায় অজানা পথে, ভুলে যায় জীবনে মূল্য তাদের। কতজনে হারিয়ে যায় অজানা পথে, ভুলে যায় জীবনে মূল্য তাদের। জীবনের পথে চলে জীবন যুদ্ধ, ছোট্ট ভুলে হয় তারা অসত্যে দগ্ধ। জীবনের পথে চলে জীবন যুদ্ধ, ছোট্ট ভুলে হয় তারা অসত্যে দগ্ধ। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের জন্য। তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ। তোমার আলোয় আলোকিত হোক প্রভু বাংলাদেশ, তোমার ভালোবাসায় পূর্ণ হোক প্রভু বাংলাদেশ। আমাদের প্রার্থনা মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের জন্য। আমাদের প্রার্থনা প্রতিটি মানুষের জন্য, অন্ধ থেকে আলো জীবন হোক তাদের ধন্য। অনুরোধ করি যে প্লিজ দয়া করে আনমিউট করে দিন এবং প্রার্থনা করুন, প্রার্থনা করুন যাতে প্রভু তার আলো বাংলাদেশের উপরে ছড়িয়ে দেন। ইয়েস, হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রভু তোমার প্রশংসা করি আজকে এই মুহূর্তে। আমরা তোমার গৌরব স্বীকার করি আরেকটিবার তোমার প্রশংসা স্বীকার করি। হে মহান ঈশ্বর, তুমি গৌরবের ঈশ্বর, তুমি গৌরবের সমস্ত পিতা। আমরা তোমার চরণ চুম্বন করি। হ্যাঁ প্রভু, আমরা তোমাকে মহিমান্বিত করি, সমাদর করি, শ্রদ্ধা করি পিতা। আমাদের দেশ তোমার চরণে রাখি। এই দেশের পিতা সমস্ত অগ্রদূত হয়ে, সমস্ত বাহক হয়ে, সমস্ত পাত্রা হয়ে তুমি এই দেশের পরিচালনা করো পিতা। আমরা তোমার বাক্য বলে আমার বিনার কাউকে ঈশ্বর বলিয়া মানিও না, প্রতিমা পূজা করো না। হ্যাঁ পিতা, আমরা তোমার গৌরব করি। বাবা শিখিরিয়া ও সাবা বাবা রিগলো রিবা আমাদের মন প্রাণ চিত্তকে আমার প্রাণ সর্বর প্রশংসা করো। আমার অন্তরার সকল তার পবিত্র নামে ধন্যবাদ করো। তার উপকার সকল ভুলে যাও। আমরা তোমার প্রশংসা চাই, প্রতিটা মুহূর্তে গৌরব স্বীকার করতে চাই।
বিনামূল্যে তুমি সমস্ত কিছু দিয়ে প্রতিপালন করছো পিতা। তোমার দয়া অসীম, তোমার দয়া সীমা নাই। তুমি জীবজনী, তুমি জীবনদাতা, তুমি অক্ষয়, তুমি অদৃশ্য, তুমি জিহোবা পিতা। তুমি আদিতে ছিলে, এখনো আছো এবং থাকবে। তোমার শুধু কোনোটাই নেই। তুমি আদি, তুমি অদ্য পিতা, তুমি রাজকীয় ঈশ্বর পিতা, তুমি বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তি রাস। হ্যাঁ পিতা, আমরা তোমার গৌরব করি, তোমার চরণ চুম্বন করি, তোমার নিমিত্তে প্রণাম করি, তোমাকে প্রণামের শ্রদ্ধায় সম্মানে আমরা স্বীকার করছি পিতা। আমাদের মন প্রাণ চিত্ত দিয়ে তোমাকে গৌরব স্বীকার করি। আমাদের সমস্ত দেহ, আত্মা, মন, শিরা, উপশিরা, ধ্বনি, সমস্ত কিছু আমরা তোমার গৌরব স্বীকার করি পিতা। তোমার নাম মহিমা কীর্তন করি পিতা। আইসে আমরা তাহার আবাসে যাই, তার পাদবিতে প্রণিপাত করি। হ্যাঁ পিতা, আমরা তোমার চরণে প্রণিপাত করি এবং প্রণাত হই পিতা। আমাদের নির্মাতা সদা প্রভু সাথে জানো পাত্র পিতা। হ্যাঁ পিতা, তোমার নাম আমরা চুম্বন শ্রদ্ধার সঙ্গে সমস্ত মানুষের উপরে তোমার নাম উচ্চারিত করি। সৃষ্টির উপরে তোমার নাম সম্মানিত হোক যীশু খ্রিস্টের নামে পিতা। হালেলুয়া। বাবা বা শিক্রিম ও রাবা ও রাবা। হালেলুয়া। ও রাবা রাবা ও রাবা তেসা তেরেবু সাসা বারাবু সেই। হালেলুয়া পিতা, আমরা তোমার গৌরবে তোমাকে প্রণিপাত করি, প্রণত হই আমাদের নির্মাতা সদাপ্রভুর সাক্ষাতে। হোসান্না ঈশ্বর পিতা। হালেলুয়া। হোসান্না। আমি গাই তোমারই গান পিতা, ভরে এই মনপ্রাণ ও মহিমার ঈশ্বর। হালেলুয়া। ও রাবা শেষে। হালেলুয়া। ও রাবা তেরেবু সাসা। হালেলুয়া। ও রাবা মারাবু সেই। হালেলুয়া। ও রাবা মেরাথু হা। হালেলুয়া পিতা। প্রভু, তোমার গৌরবে আমরা তোমাকে জয়ধ্বনি, সমস্ত সাজ বিশিষ্ট প্রাণী তোমরা সর্বোচ্চ প্রশংসা করো পিতা। সমস্ত পর্বতগণ তোমরা তোমার সাক্ষাতে প্রণিপাত করো পিতা। নাম শ্রেষ্ঠ নাম, মৃত্যুর বন্ধন মুক্ত পরিষদে নাম। হালেলুয়া পিতা, তোমার নাম কত মধুর। জাগতিক জীবনে পিতা, তুমি আমাদের সমস্ত কিছু বিনামূল্যে প্রতিপালন করেছ। বাতাস, সমস্ত কিছু অন্ন ভাত, সমস্ত কিছু তোমার দয়া অসীম। তুমি চিরকাল ক্রোধ রাখো না, নিত্য অনুযোগ করো না, তোমার বাক্য বলে পিতা। তুমি অসীম। আমাদের জীবন হালেলুয়া রাবা 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 রাবা। Gloria Raba, Hallelujah. No Yeshu, no Yeshu, Hallelujah. Hallelujah. Raba Raba se, Hallelujah. Yeshu নাম তোমার আমার জীবন হইতে উত্তম। হালেলুয়া। আমার জীবন হইতে উত্তম যিশু নাম। তুমি মহান পিতা, তুমি মহান। ধন্য হোক সে নাম। হালেলুয়া। ধন্য হোক সে নাম। হালেলুয়া। ধন্য হোক প্রভু যিশু নাম। হালেলুয়া। রাবা রাবা রাবা। গ্লোরিয়া রাবা রাবা রাবা। Jesus, তোমার প্রশ্নের পরে Jesus, your name above all names. Hallelujah. Beautiful Savior. Hallelujah. Glorious Lord, you. Emmanuel. Hallelujah. God is with us. Blessed Redeemer, living God. Hallelujah. Jesus, name above all names. Beautiful Savior, glorious Lord, Emmanuel. হালেলুয়া পিতা, তোমার চরণ চুম্বন করি, তোমাকে সমাদর করি পিতা। তুমি সেই এক অনন্ত ঈশ্বর, তুমি সেই এক অনন্ত ঈশ্বর।
তুমি সে এক অনন্ত ঈশ্বর, মহান প্রতাপের ঈশ্বর, গৌরবের ঈশ্বর, গৌরবের স্পষ্ট পিতা। আদিতেও ছিল, এখনো আছে এবং থাকবে। তুমি যে হয়েছে তুমি যোগানদাতা। হালেলুয়া। দান করুন তুমি নশ্বর, তুমি অদৃশ্য। হে আমি আমার প্রাণ সর্বপ্রতিষ্ঠা, হে আমার অন্তর পবিত্র নামে ধন্যবাদ করো। হালেলুয়া। তার উপকার সকল ভুলিয়ে যেত পিতা। নাম মহানাম মধুমাখা নাম। আমি ঘোষণা করি সমস্ত দূর হয়ে যাক যীশু খ্রিস্টের নাম। এই দেশ আমাদের আশীর্বাদ করো পিতা। এই দেশের তোমার উপর হাতে ন্যস্ত করো। এই দেশ তুমি পরিচালনা করো। হালেলুয়া। এই দেশের প্রতি তোমার গৌরব প্রতিষ্ঠিত হোক পিতা। সমস্ত খ্রিস্টান সমাজ, সমস্ত খ্রিস্টান পরিবার, পৃথিবীতে আশ্রিত সমস্ত ব্যক্তি বর্গকে পিতা তোমার নিশ্চয় আমরা রাখতে চাই। তুমি পরিচালনা করো, তাদের মনে চেতনা দাও পিতা। তোমার হৃদয়ের ভাব, তোমার দয়া, তোমার করুণা তাদের উপর বর্ষিত হোক। হালেলুয়া। থ্যাংক ইউ। ধন্যবাদ ধন্যবাদ। আর এই সমস্ত প্রার্থনা দাও যিশু নামে। গ্রহণ করলে আমেন। এই জন্য আমেন। ধন্যবাদ। এই প্রার্থনা আমাদের চাই। আমেন। আমেন। যদি আমাকে স্পষ্টভাবে শুনে থাকেন কেউ একজন বলুন হালেলুয়া। 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 আমরা গতকালকে বলেছি যে মণ্ডলী এবং রাজকীয় কাজ, খ্রিস্ট বিশ্বাসী এবং রাজকীয় কার্য, এবং আমরা রোমীয় 13 অধ্যায় 1 থেকে 6 পদে আমরা দেখেছি যে ঈশ্বর তিনি আমাদেরকে বলেছেন যাতে আমরা এই রাজকীয় কার্যে নিযুক্ত হই। আমরা গতকালকে এমনকি প্রকাশিত বাক্য 5 অধ্যায় 10 পদে আমরা দেখেছি যে তিনি আমাদেরকে রাজা হিসেবে সৃষ্টি করেছেন এবং একই ধারে যাজক হিসেবে সৃষ্টি করেছেন, যাতে করে এই পৃথিবীর উপরে আলো নিয়ে আসি। খ্রিস্টতে প্রয়োজন। আমরা যদি না উঠি তাহলে কিভাবে সকাল হবে? মণ্ডলী যদি উঠে না দাঁড়ায়, পবিত্র জনেরা যদি উঠে না দাঁড়ায়, তাহলে দেশের শান্তি কিভাবে আসবে? একজন শান্তির ব্যক্তি পারে শান্তি নিয়ে আসতে, একজন আত্মিক ব্যক্তি পারে আত্মিকতা নিয়ে আসতে, একজন প্রার্থনাশীল ব্যক্তি পারে মণ্ডলীতে প্রার্থনাশীল পরিবেশ সৃষ্টি করতে, একজন পবিত্র জনই পারে পবিত্রতায় লোকদেরকে নিয়ে আসতে। খ্রিস্টতে প্রিয়জন, আমরা গতকালকে প্রার্থনা করেছি, গতকাল থেকে প্রার্থনা করেছি যাতে করে মণ্ডলী এবং রাজকার্য এটি সম্মিলিত হয়, মিলিত হয়। আমরা বলেছি যে মণ্ডলী এই রাজকীয় কাজ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে। অনেক লিডার আছে, অনেকে মনে করে যে আমাদের রাজনীতির প্রয়োজন নেই, রাজকীয় কার্যে যুক্ত হবার প্রয়োজন নেই, আমরা তো চার্চ, আমরা তো ধর্ম, আমরা যিশুর কাজ করছি। ভুলে যাবেন না, রাজকীয় যাজক হিসেবে যদি আপনি নিজেকে পরিচালিত প্রতিষ্ঠিত না করেন, আপনার মণ্ডলী দুর্বল হবে, যেমন আমাদের বাংলাদেশে। খ্রিস্টতে প্রিয়জন, যদি ক্যাথলিক মণ্ডলীর দিকে তাকান, তারা রাজকীয় যাজক। ক্যাথলিক মণ্ডলী তাদের যে প্রধান রয়েছেন সেটি রোম কেন্দ্রিক, কিন্তু আমরা যারা ব্যাপটিস্ট রয়েছি, প্রোটেস্ট্যান্ট রয়েছি বা অন্য যারা রয়েছে, আমরা এই বিষয়টি উপলব্ধি করতে পারি না। আপনাকে অবশ্যই রাজকীয় কার্যে যুক্ত থাকতে হবে। আপনি যে দেশে বাস করছেন, আমরা যে দেশে বাস করছি, সেই দেশে যদি রাজকার্যে আমরা নিয়োজিত না হই, তাহলে পবিত্রতা আসবে কোথা থেকে? ন্যায় কোথা থেকে প্রতিষ্ঠিত হবে? ধার্মিকতা দেশে কিভাবে আসবে? আজকে আমরা যাদেরকে দেখছি রাষ্ট্র পরিচালনার জন্য, তারা বারবার হুচট খাচ্ছে, পড়ে যাচ্ছে, আমরা আলোচনা করছি, সমালোচনা করছি, কিন্তু আমরা যারা পবিত্র জন তারা হাত গুটিয়ে বসে রয়েছি। ঈশ্বর আমাদেরকে, আমি গতকালকে বাইবেল
পথ দেখিয়েছে, যে প্রভু যীশু খ্রিস্ট তার মধ্যে দিয়ে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন যাতে আমরা মানুষকে প্রভাবিত করতে পারি, মানুষকে পরিচালিত করতে পারি, মানুষকে ঈশ্বরীয় জীবনে নিয়ে আসতে পারি। অতিলিখিত সুসমাচার 5:15 এবং 16 পদে বলছে, তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল। এটি শুধুমাত্র বলেনি তোমাদের দীপ্তি মণ্ডলীতে উজ্জ্বল, বলছে মনুষ্য সাক্ষাতে, বিশ্বাসী অবিশ্বাসী, নরনারী, সমাজ, গোত্র, অঞ্চল ভেদে। আজকে ধার্মিকতার অভাব। আমরা কার কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করব যাদের জন্মই অন্যায়? আমরা কার কাছ থেকে ধার্মিকতার প্রত্যাশা করব যাদের মধ্যে পাপ বিরাজমান? আমরা কাদের কাছ থেকে সুন্দর সমাজ প্রত্যাশা করব যারা নিজেদের জীবনে পাপের শয়তানের দাসত্বে বেঁধে রেখেছেন? Brother, we need to call ourselves right now. We need to call. This is the time for reformation. We must call ourselves together and we must ask ourselves, and am I doing the work of God only, or am I doing the kingdom's work also? Because we are the royal priesthood, a priest and also a kinghood attached to us. আমরা দেখেছি কিছু নেতা 22:28 পদে, রাজনীতি বা রাজকার্য এটি ঈশ্বরেরই প্রতিষ্ঠা, ঈশ্বরেরই প্রতিষ্ঠা। দানিয়েল পুস্তক 4:34 পদ যদি কেউ পাঠ করে, দানিয়েল পুস্তক 4:34 পদ যদিও আমরা পাঠ করেছিলাম গতকালকে, আর সেখানে শেষ দিকে বলছে যে তাতে আমি পরাৎপরের ধন্যবাদ করিলাম এবং অনন্তজীবী ঈশ্বরের প্রশংসা ও সমাদর করিলাম, কারণ তাহার কর্তৃত্ব অনন্তকালীন কর্তৃত্ব ও তাহার রাজ্য পুরুষানুক্রমে স্থায়ী। নবুখদ্নেসর, যিনি ঈশ্বরের বিরুদ্ধে গর্ব করেছিলেন, যিনি ঈশ্বরের বিরুদ্ধে কথা বলেছিলেন, তিনি বলছেন, তিনি যখন চেতনায় ফিরে আসলেন তিনি বলছেন যে আমি জানি এখন যে পৃথিবী এবং সমস্ত কিছুর উপরে ঈশ্বর সদাপ্রভু জিহোভা আল শাদাই তিনি কর্তৃত্ব করেন, তিনি কর্তৃত্ব করেন। খ্রিস্টদের প্রয়োজন, আমার পিতা যদি এই পৃথিবীর উপরে কর্তৃত্ব করেন তাহলে সন্তান হিসেবে আমার অধিকার রয়েছে। আমার পিতা যদি এই দেশ এই পৃথিবীর উপরে শাসন করেন তাহলে আমাদেরও এই পৃথিবীর শাসনের অধিকার রয়েছে। আদিপুস্তক 1:26 পদে যদি দেখেন, সেই জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল, আদমকে সৃষ্টি করা হয়েছিল। আদিপুস্তক 1:26 পদ। আর সেখানে বলছে, পরে ঈশ্বর কহিলেন, আমরা আমাদের প্রতিমূর্তিতে আমাদের সাদৃশ্যে মনুষ্য নির্মাণ করি, আর তাহারা সমুদ্রের মৎস্যদের উপরে, শুনুন ভালো করে শুনুন, বলছে তাহারা সমুদ্রের মৎস্যগণের উপরে, আকাশের পক্ষীগণের উপরে, পশুগণের উপরে, সমস্ত পৃথিবীর উপরে ও ভূমিতে গমনশীল যাবতীয় সরীসৃপের উপরে কর্তৃত্ব করে। ঈশ্বর আমাদেরকে সৃষ্টি করেছে কর্তৃত্ব করার জন্য। আমি আপনি যেখানেই আছি না কেন, যে সমাজে বাস করি না কেন, মণ্ডলীর বাইরে আমাদের কর্তৃত্বের অধিকার রয়েছে, ক্ষমতা রয়েছে। আমি প্রার্থনা করি প্রভু আমাদের অন্তর চোখ খুলে দেবেন যীশু খ্রিস্টের নামে। প্রয়োজন, আমাদের কর্তৃত্ব গ্রহণ করা প্রয়োজন। সমাজে শুধু মণ্ডলীতে নয়, সমাজে প্রতিনিধিত্ব দান করা আমাদের প্রয়োজন। আমাদেরকে আইডেন্টিফাই হওয়া প্রয়োজন।
কেন প্রয়োজন? মথিলিখিত 5 অধ্যায় 5 মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 25 এবং 26 পদে যেখানে আমরা পড়েছি যে সমস্ত আলো যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, খ্রিস্টের আলো যাতে ছড়িয়ে দিতে পারি, ঈশ্বরের সেই বাক্য যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, তার পবিত্রতা, তার ন্যায্য, তার ধার্মিকতা যাতে আমরা ছড়িয়ে দিতে পারি। কেন আমাদের প্রয়োজন? আমরা যাতে আমাদের ব্যক্তিগতই নয় কিন্তু দেশের আর্থসামাজিক উন্নয়নে যাতে অংশীদার হতে পারি। আদিপুস্তক 41 অধ্যায় 46 থেকে 49 পদ যদি কেউ পাঠ করে, আদিপুস্তক 41 অধ্যায় 46 থেকে 49 পদ, আর সেখানে বলছে দেখো জোসেফ তিনি রাজকার্যে নিয়োজিত হলেন, আর সেই রাজকার্যে নিয়োজিত হওয়ার পর থেকে তিনি সমস্ত পদক্ষেপ নিলেন ঈশ্বরের প্রজ্ঞার মধ্যে দিয়ে। ঈশ্বর তিনি যেভাবে তাকে চালালেন, যখন তিনি সেই ব্যবস্থা গ্রহণ করলেন, আর দেশ থেকে সমস্ত দারিদ্রতা দূর হয়ে গেল, দুর্ভিক্ষ দূর হয়ে গেল। কেউ একজন পাঠ করুন। পড়ছি আদিপুস্তক 46 থেকে। বছর বয়সে মিশর রাজ ফরৌনের সাক্ষাতে দণ্ডায়মান হইয়াছিলেন। ফরৌনের নিকট হইতে প্রস্থান করিয়া মিশর দেশে সর্বত্র ভ্রমণ করিলেন, আর সেই শস্য বাহুল্যের 7 বছর ভূমিতে অপর্যাপ্ত শস্য জন্মিল। মিশর দেশে উপস্থিত সেই 7 বছরের সকল শস্য সংগ্রহ করিয়া তিনি প্রতি নগরে সঞ্চয় করিলেন। যে নগরের চারিসীমায় সে শস্য হইল, সেই নগরে তাহা সঞ্চয় করিলেন। এইরূপে যোসেফ সমুদ্রের বালুকার ন্যায় এমন প্রচুর শস্য সংগ্রহ করিলেন যে তাহা মাপিতে নিবৃত্ত হইলেন, কেননা তাহা অপরিমেয় ছিল। এবং যদি নিচের দিকে দেখেন 53 থেকে 57 পদে, সেখানে দেখবেন যে পরবর্তী 7 বছর there was no famine, কোনো দুর্ভিক্ষ ছিল না। ঈশ্বর চান তাদের সন্তানদেরকে ব্যবহার করতে, কিন্তু আমরা যদি না আগাই, এই আর্থসামাজিক উন্নয়নে কিভাবে ঈশ্বর ব্যবহার করবে? জাতীয় উন্নয়নে আমাদের অবদান রাখার জন্য বাইবেল আমাদেরকে বলছেন। হিতোপদেশ 14 অধ্যায় 34 পদ, হিতোপদেশ 34 অধ্যায় 14 অধ্যায় 34 পদ, কেউ যদি পাঠ করেন। হিতোপদেশ 14 অধ্যায় 34 পদ। আমি পাঠ করতেছি। ধার্মিকতা জাতিকে উন্নত করে, কিন্তু পাপ লোকবৃন্দের কলঙ্ক স্বরূপ। আমেন। ধার্মিকতা জাতিকে উন্নত করে। কোথায় ধার্মিকতা আছে বলুন? খ্রিস্ট ছাড়া ধার্মিকতা কোথায় আছে? কোন ধর্মে আছে? আর্থসামাজিক উন্নয়ন কিভাবে হবে? আমরা যা শুনি সব ফেক, আমরা যা দেখি সব মিথ্যার বেড়াজাল। আজকে নিউজ মিডিয়া, ফেসবুকে যখন আমরা যাই, ইউটিউবে যখন আমরা যাই, আমার মনে হয় যে 98% তথ্য সঠিক না। 98% তথ্য মিথ্যা। লোকেরা যেভাবে পারছে প্রপাগান্ডা ছড়াচ্ছে যাতে করে রিচ বাড়াতে পারে লোকদেরকে, আর শয়তান ব্যবহার করছে। জাতিগতভাবে যদি উন্নত আমরা হতে চাই, তাহলে ধার্মিকতা প্রয়োজন। আর সেই ধার্মিকতা খ্রিস্টীয় ধার্মিকতা, ঈশ্বরীয় ধার্মিকতা, ন্যায় ও সত্য প্রতিষ্ঠায়। বাক্য কি বলছে দেখুন, মার্কলিখিত সুসমাচার 6 অধ্যায় 27 পদ। মার্ক 6 অধ্যায় 27 পদ, নতুন নিয়মে। পাঠ করছি। তাহাদের ভয়ে তাহাকে ফিরাইয়া দিতে চাইলেন না, আর রাজা তৎক্ষণাৎ একজন সেনাকে পাঠাইয়া জনের মস্তক আনিতে আজ্ঞা করিলেন। সে কারাগারে গিয়া তাহার মস্তক ছেদন করিল। আমেন। রাজা, আমরা দেখি এখানে অন্যায় করছে, যদিও তিনি ঈশ্বর ভয়শীল ছিলেন। যদি আপনি আরো আগে পরে দেখবেন যে এই রাজা তিনি জনকে হত্যা করতে চাননি, কিন্তু
একটি ভুল তিনি করেছিলেন। তার মেয়েকে এনে সেই রাজন্য, সেই বড় বড় লোকদের সামনে তিনি নৃত্য করতে বলেছিলেন। আর যখন সেই ছোট মেয়ে নৃত্য করেছিলেন, সকলে খুবই আনন্দিত হয়ে গিয়েছিলেন, রাজা খুবই খুশি হয়ে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তুমি কি চাও, আমি তোমার জন্য কি করব, সবার সামনে তিনি বলেছিলেন। আর এই ছোট মেয়ে সে বুঝতে পারেনি কি চাবে, সে তার মার কাছে গিয়ে বললেন যে মা কি চাবো, আর মা বললেন যে তুমি যৌনের মাথা চাও। আর যেহেতু রাজা বলে ফেলেছেন রাজ দরবারে, যদিও তিনি মনোদুঃখ পেয়েছেন, কিন্তু তিনি বাধ্য হয়েছেন সেটি করতে। আমাকে বলুন, এই যৌনের মাথা নিয়ে এই মেয়ে কি করেছে? এই যৌনের মাথা নিয়ে সেই রানী কি করেছে? What they have done? লূক লিখিত সুসমাচার 2 অধ্যায় যদি দেখেন, 2 অধ্যায় প্রথম পদ, আর সেখানে বলছে যে সেই সময় আগস্ত কৈশোরে এই আদেশ বাইর হইল যে সমুদয় পৃথিবীর লোক নাম লিখিবে। রাজ ক্ষমতা ব্যবহার করে যিশুকে পর্যন্ত হত্যা করার চেষ্টা করা হয়েছে। ন্যায় ও সত্য প্রতিষ্ঠায় ঈশ্বর ভয় প্রয়োজন, ঈশ্বর লোকদের প্রয়োজন। ইব্রিয় 13 অধ্যায় 17 পদ, সেখানে কর্তৃপক্ষের অধীনস্থ হওয়া প্রয়োজন। কর্তৃপক্ষ কারা? যারা দেশ পরিচালনা করছে তাদেরও অধীনস্থ হওয়া আমাদের প্রয়োজন, তাদের সঙ্গে সম্পর্কিত হওয়া প্রয়োজন। একজন পাঠ করুন ইব্রিয় 13 অধ্যায় 17 পদ। তোমরা তোমাদের নেতাদের আজ্ঞাগ্রাহী ও বশবর্তী হও, কারণ নিকাশ দিতে হইবে, বলিয়া তাহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরী কার্য করিতেছেন, যেন তাহারা আনন্দপূর্বক সেই কার্য করেন, আত্মস্বর পূর্বক না করেন, কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়। আমেন। তো নেতা বলতে শুধুমাত্র মন্ডলীর অন্তর্ভুক্ত নেতা নয়, মন্ডলীর নেতাদের কথাই শুধু বলা হয়নি, রাষ্ট্রীয় পরিচালনায় যারা রয়েছে তাদেরও অধীনতা, তাদের সঙ্গে সম্পর্কিত হওয়ার বিষয়টিও বাইবেল এখানে স্পষ্টভাবে বলছে। হিতোপদেশ 11 অধ্যায় 10 পদ, প্রার্থনায় যাব। হিতোপদেশ 11 অধ্যায় 10 পদ। হালেলুয়া, কেউ আছেন? হিতোপদেশ 11 অধ্যায় 10 পদ বলছে, ধার্মিকদের মঙ্গল হইলে নগরে উল্লাস হয়, দুষ্টদের বিনাশ হইলে আনন্দ গান হয়। এই জাতিতে যদি আনন্দ আনতে চাই তাহলে আমাদেরকে ধার্মিক হতে হবে, ধার্মিক ব্যক্তিদেরকে সেই স্থানে স্থাপিত হতে হবে। খারাপ নেতৃত্ব থেকে জাতিকে সুরক্ষা দিতে হলে সেখানে ধার্মিক লোকদেরকে যেতে হবে, ঈশ্বর ভক্ত লোকদের সেই স্থানে যেতে হবে, ঈশ্বর ভয়শীল লোকদেরকে সেখানে যেতে হবে। 2 শমুয়েল 23 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, 2 শমুয়েল তার 23 অধ্যায় 3 পদ, আর সেখানে বলছে যে ইসরায়েলের ঈশ্বর কইয়াছেন, ইসরায়েলের শৈল আমাকে কইয়াছেন, যিনি মনুষ্যদের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করেন, যিনি ঈশ্বর ভয় কর্তৃত্ব করেন, তিনি প্রাতকালে সূর্যোদয় কালে মেঘরহিত প্রাতকালে দীপ্তির ন্যায় হইবেন, যখন বৃষ্টির পরবর্তী তেজ যুক্ত ভূতল হইতে নবীন তৃণ বহির্গত হয়। ঈশ্বর তিনি মানুষদের উপরে ধার্মিকতায় কর্তৃত্ব করতে চান, কিন্তু ধার্মিক ব্যক্তি ছাড়া তিনি কিভাবে ধার্মিকতায় কর্তৃত্ব করতে পারেন? আমরা দেখি রাজকার্যে এক এলীয় ভাববাদী, ইভেন রাজারা তাকে বাবা বলে সম্বোধন করে। আমরা এলিশাকে দেখি, রাজাদের উপরে তারা নেতৃত্ব দিয়েছে। আমরা 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 এলিওকে দেখি। আমরা ইভেন নতুন নিয়মে যদি যাই, সেখানে পিলাতের স্ত্রীকে দেখি, ঈশ্বরের দর্শন পেয়েছিলেন, তিনি যিশুকে ভালোবাসতেন, যিশুর অনুসারী ছিলেন,
আমরা আমরা আরামাতিয়ার জোসেফকে দেখি, তিনি একজন সম্ভ্রান্ত ব্যক্তি হওয়ার পরেও এই আরামাতীয় জোসেফের বিষয়ে কোথাও দেখা যায় না। শুধুমাত্র যিশুকে ক্রুশের উপর থেকে নামিয়ে কবর যাতে হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা তাকে, এবং যদি দেখেন মতে 27 অধ্যায় 57 থেকে 61 পদ মতে লিখিত, আসুন আমরা দেখি একটু বাইবেল। মতে লিখিত সুসমাচার 27 অধ্যায় 57 পদ, সেখানে বলছে পরে সন্ধ্যা হইল আরামাতিয়ার একজন ধনবান লোক আছিলেন, তাহার নাম জোসেফ, তিনি নিজেও যিশুর শিষ্য হইয়াছিলেন। তিনি পিলাতের নিকটে গিয়ে যিশুর দেহ যাচনা করিলেন, তখন পিলাত তাহা দিতে আজ্ঞা করিলেন। তাহাতে জোসেফ দেহটি লইয়া পরিষ্কার চাদরে জড়াইলেন এবং আপনার নতুন কবরে রাখিলেন, যাহা তিনি শৌলে খুঁড়িয়াছিলেন, আর কবরের দ্বারে একখানি বড় পাথর গড়াইয়া দিয়া চলিয়া গেলেন। আপনি কি মনে করেন আরামাতীয় জোসেফ সাধারণ একজন ব্যক্তি ছিলেন, যিনি পিলাতের কাছে গিয়ে, কে আছে প্রেসিডেন্টের কাছে গিয়ে একটা বিষয় দাবি করে নিয়ে আসতে পারে? আমি পারি, আপনি পারেন? তাকে সেই লেভেল মেনটেন করতে, এবং বাক্য বলছে যে একজন ধনবান লোক, এত ধনবান যে ইভেন রাজকীয় কার্যে তার প্রভাব বিস্তার করার ক্ষমতা ছিল। এমনকি পিলাত, যিনি দেশাধ্যক্ষ ছিলেন, সেই পিলাতের কাছে যখন তিনি গিয়ে যিশুর দেহ চাইলেন, তাকে পিলাত না করেনি। আজকে আপনার এমপি সাহেবকে আপনাকে চেনেন? আজকে আপনার এলাকার চেয়ারম্যানকে আপনাকে চেনেন? আজকে আপনার মেম্বারকে আপনাকে চেনেন? আপনার কথায় কি মেম্বার প্রভাবিত হয়? আপনি কি প্রভাবিত করতে পারেন? আপনার এলাকার এমপি, আপনার এলাকার চেয়ারম্যান, মেম্বার, লোকাল এমপি বা যে কোনো, আপনি কি তারা কি আপনার কথা শুনে? আপনি চাইলে কি তারা সেটি করে? দেখি আরো অনেক ব্যক্তি আছে, নিকোদিম আছে, আমরা দেখি কারারক্ষককে, আমরা মিলিতা দ্বীপের আরেক ব্যক্তিকে দেখি, পুবলিও নাম, যিনি সমস্ত একজন ওই অঞ্চলের একজন প্রভাবশালী ব্যক্তি হওয়ার পরে ব্যক্তি হতে তিনি অন্যদেরকে নিয়ে এসেছিলেন। আমরা কর্নেলিয়কে দেখি, আমরা শৌলকে দেখি, পৌলকে দেখি, অনেক ব্যক্তি যারা রাজকার্যের সঙ্গে সরাসরি যুক্ত থেকে খ্রিস্টের মণ্ডলীকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। খ্রিস্টের প্রিয়জন, আমি কি বলতে চাই? আমি বলতে চাই যে আজকে মণ্ডলী পশ্চাৎপদ, পিছনে পড়ে রয়েছে। এর কারণ হচ্ছে আমাদের মেইন স্ট্রিমের সাথে কোনো রিলেশনশিপ নেই। আজকে বাংলাদেশ গভর্নমেন্ট যদি খ্রিস্টিয়ানদেরকে ডাকে, তারা ডাকে ক্যাথলিকদের, তারা এনসিসিবি, এনসিএফবি কেউ ডাকে। গতকালকে প্রধান উপদেষ্টা ডেকেছিলেন খ্রিস্টিয়ান সমাজের লোকবৃন্দদেরকে। আমরা সেখানে দেখেছি শুধুমাত্র ক্যাথলিক মন্ডলী থেকে একজন ফাদার গিয়েছেন, আর বাংলাদেশ খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন বিসিএ থেকে নির্মল রোজারিও সাহেব গিয়েছেন, আর কেউ নেই। তো আমি এনসিসিবির একজন লিডারকে ফোন দিলাম, বললাম যে স্যার আপনারা কি কোনো নিউজ পান? নিতে পারেন না, আমাদেরকে ডাকে নাই, আমাদেরকে ডাকে নাই। বিসিএ এটিও ক্যাথলিকের একটি সংগঠন, বাংলাদেশ খ্রিস্টান অ্যাসোসিয়েশন, সেখানে ক্যাথলিক ফাদাররা ডিউটি। আজকে আমাদের অস্তিত্ব কোথায়? আমি এই কথা বলছি, আমি জানি অনেকে শুনবেন পরে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে রাষ্ট্র ক্ষমতায়, রাষ্ট্রীয় এই রাজকার্যে আমাদের অংশগ্রহণটি কেমন হওয়া উচিত? আমি একজনকে বলেছিলাম, সুনামধন্য একজন পালককে, সিনিয়র পাস্টর, শ্রদ্ধেয়, নাম বলতে চাই না, আমি বলছিলাম যে আঙ্কেল আমাদের মনে হয় এরকম একটু, বলছেন না আমাদের ঘরে বসে প্রার্থনা করলে ঈশ্বর আমাদের প্রার্থনা, অবশ্যই ঈশ্বর আমাদের প্রার্থনা উত্তর দিবেন,
অবশ্যই বাক্য বলছে যাতে আমরা দ্বার রুদ্ধ করে প্রার্থনা করি, কিন্তু আমরা যদি পৌলের দিকে তাকাই, তিনি সমাজ গৃহে গিয়ে তাকে নিয়ে রাজন্য বর্গ মিটিং করেছেন, সেখানে তিনি ঈশ্বরের সুসমাচার দিয়েছেন। আমরা দেখি যিশুর শিষ্যদের তারা রাস্তায় দাঁড়িয়ে, এমনকি দেশাধ্যক্ষ, সেই সেই প্রধান বর্গ, সেই যাজক, সকলের সামনে খ্রিস্টকে প্রচার করেছে। যদি প্রথম দিকের মণ্ডলী দেখি, আমরা প্রথম দিকের মণ্ডলীকে এত শক্তিশালী দেখি কারণ তারা রাজকার্যের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন এবং সরাসরি রাজকীয় স্থানে তারা প্রভাব বিস্তার করার চেষ্টা করেছে। আজকে সেখানে আমরা প্রভাব বিস্তার করতে চাই না, আমরা শুধুমাত্র প্রভু আমাদেরকে ক্ষমা করুন। খ্রিস্টদের প্রয়োজন, আমাদের প্রার্থনা করার প্রয়োজন। আসলে আমরা প্রার্থনা করি যাতে মণ্ডলী উঠে দাঁড়ায়, শুধু প্রার্থনায় নয় বরঞ্চ যাতে প্রভাবিত করতে পারে, অবিশ্বাসীদেরকে যাতে আলোতে নিয়ে আসতে পারে, যাতে সেই যেভাবে মতি 5 অধ্যায় বলছে, সে কাঁটার নিচে না রেখে যাতে দীপাধারে রাখে। আসলে আমরা মুখ খুলি প্রার্থনা, মুখ খুলুন এবং প্রার্থনা। সুমন ভাই প্রার্থনায় নেতৃত্ব দেন। আসলে আমরা সুমন ভাইয়ের সাথে প্রার্থনায় আরেকটি বার তোমার কাছে নিজেদেরকে সমর্পিত করেছে। মঙ্গলময় প্রভু, আমরা তোমার মঙ্গলের দয়ায় বেঁচে আছি, তাই প্রভু তোমাকে ধন্যবাদ। তুমি সর্বশক্তিমান, তুমি সর্বজ্ঞ, তুমি আমাদের সমস্ত কিছু জানো প্রভু, আমাদের অঞ্চলের সমস্ত ব্যথা বেদনা সমস্ত কিছু তুমি অবগত রয়েছে। তুমি রাত্রিকে তোমার আমার কাছে সমর্পিত হয়েছে। আমাদের সমস্ত পাপের নৈবদ্ধ আমরা তোমার কাছে সমর্পণ করি প্রভু, কারণ তুমি বলেছো তোমাদের পাপ হিন্দুর বর্ণ হয় তাহলে মেসলবের ন্যায় করা হবে, যদি লাক্ষার ন্যায় হয় তাহলে শুক্র বর্ণ করা যাবে। প্রভু আমাদের পাপ অবনত করেছিল। আজকে আমাকে তার কাছে আমাকে সাক্ষ্য দিয়েছে। যখন আমাদের নিজেকে অবনত করে তোমার কাছে বাংলাদেশের সমস্ত পরিস্থিতির জন্য তোমার কাছে নিজেকে সমর্পণ করতে বিশ্বের সমাজ থেকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রভু পবিত্র ধার্মিক লোকদেরকে তুমি মনোনীত করো প্রভু, যেন তোমার রাস্তার ক্ষেত্রে তারা অংশীদার হতে পারে। নেতৃত্ব দান করতে বাংলাদেশের অর্জন দাও প্রভু, যিশু খ্রিস্টের নামে প্রভু। তারা ধার্মিক লোক রয়েছে, তাদেরকে আশীর্বাদ করো প্রভু, আমরা দেখেছি জাতির মধ্যে কত লালন ছিল প্রভু, শোনার জন্য যারা প্রভু অন্বেষণ করেছে, তেমনি ভাবে বাংলাদেশে তোমার বাক্য শোনার জন্য যেন অন্বেষণ করা হয়। প্রভু তুমি সাহায্য করো, তাদের যেন প্রভু সেই বাক্য শোনার জন্য তোমার আরো যেন দেখতে পাই, এর জন্য যেন আকাঙ্ক্ষী হয়। তুমি প্রভু দয়া করো প্রভু, তুমি দয়া করো দয়া করে দিলে দাঁড়িয়ে মধ্য দিয়ে তুমি দয়া দাঁড়িয়ে তুমি দয়া করে দিলে প্রভু অনেক নগরের মধ্য দিয়ে
এই ধর্মঘট নিশ্চয় প্রভু তুমি এই মুহূর্তে বাংলাদেশের প্রতিটি কোণে তুমি তোমার রাজ্য বিস্তার করো। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি এই বাক্যের মধ্য দিয়ে আমাদের হতে আরো শক্তিশালী হতে সাহায্য করো। প্রত্যেককে তুমি আমাদেরকে আরো অনুগ্রহ আরো অনুপ্রেরণা তুমি দান করো যীশু খ্রিস্টের নামে। পিতা পুত্র পবিত্র আত্মাকে তুমি গৌরবান্বিত দাও। পিতা পুত্র পবিত্র আত্মা তুমি প্রশংসিত দাও। তোমার গৌরব স্বীকার করি, তোমার প্রশংসা করি। রাজাদের রাজা প্রভুদের প্রভু রাজ্য মাত্র পাতালে তুমি বলেছ ইসরায়েলের বংশে রাজত্ব করিবার লোকের অভাব হইবে না। আমরা বিশ্বাস করি তুমি ইসরায়েলের বংশ, আমরা বিশ্বাস করি তোমাকে, তাই আমরা ইসরায়েলীয় বংশ তুমি আর তুমি বলেছো তুমি প্রতিজ্ঞা করেছো দেখো যুগান্ত পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি, আমি তোমাকে ছাড়িব না, তোমাকে ত্যাগ করিব না। তুমি নেতৃত্ব দিয়েছিলে মোশির মধ্য দিয়ে, তুমি নেতৃত্ব দিয়েছিলে ইয়োশুয়ার মধ্য দিয়ে প্রভু, তুমি নেতৃত্ব দিয়েছিলে শমূয়েলের মধ্য দিয়ে এই রাজাকে অভিষেক করার জন্য। প্রভু তুমি তেমনি ভাবে বাংলাদেশে নেতৃত্ব দাও যেন সেই রাজাদেরকে অভিষেক করতে পারে। তুমি সাহায্য করো, অন্তর শক্তি খুলে দাও প্রভু, তুমি আশীর্বাদ করো, তুমি প্রজ্ঞা জ্ঞান দিয়ে পরিপূর্ণ করো বাংলাদেশকে প্রভু। কালকে সেই 15ই আগস্ট প্রভু সেই জাতীয় শোক দিবস, এই শোক দিবস উপলক্ষে প্রভু যেন কোনো অরাজকতার সৃষ্টি না হয়। তুমি শান্তি রাখো উভয় পক্ষকে প্রভু, সরকার পক্ষ বিরোধী দল এবং সবাইকে তুমি নিয়ন্ত্রণ করো যীশু খ্রিস্টের নামে। আমরা শান্তিতে এই দেশে বসবাস করতে পারি, যেন তোমার গৌরব তোমার প্রশংসায় রাজ্য হয় প্রভু। তুমি সাহায্য করো, তুমি দয়া করো, কারণ তোমার রাজ্যের যদি তুমি আমাদের বলতো আমরা এগিয়ে মানুষের মধ্যে আর কোন নাম লক্ষ নাই যে নামের পানি পরিষ্কার করতে পারে একমাত্র সেই শিশুরা এই বাংলাদেশে প্রতিষ্ঠা করো, তোমার রাজ্য তুমি নামিয়ে দাও। আমাদের তোমার বাক্যের মধ্যে আরো আরো প্রভু তোমার অনুগ্রহ পেতে সাহায্য করো। আমাদের সেবাটা হৃদয় মন খুলে দাও। অনেক ধার্মিক আমাদের সমস্ত কিছুকে আশীর্বাদ করো, আমাদের প্রতিটি পদক্ষেপকে আশীর্বাদ করো, অক্ষর কার্যকে আশীর্বাদ করো, কথা বলা ফেরা সমস্ত অনুসারে চালনা করো, তবু আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, তুমি ধরিয়া রাখো বিশ্বস্ত ভাবে, তুমি ধরিয়া রাখো সমস্ত বিরোধী প্রার্থনা তোমার প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, সাহায্য করো। আমেন। আমি অনলাইনের মধ্যে অনুরোধ করতে চাই, আপনার নিজ নিজ কমিউনিটিতে যুক্ত পার্টি অফিসে গিয়ে বলুন যে দাদা আমি সদস্য হতে চাই, মহিলা সদস্য হতে চাই, পুরুষ সদস্য হতে চাই, আমি দেশের সেবা করতে চাই, সাধারণ সদস্য হিসেবে যুক্ত থাকেন। ঈশ্বর তিনি উঠাবেন, প্লিজ অন্যকে উৎসাহ দিন। নেতৃত্ব ঈশ্বর থেকে আসবে। আপনাকে যদি সাধারণ সদস্য সাধারণ কর্মী হিসেবে দেখে, প্রভু কারো না কারোর মধ্যে দিয়ে তাদের হৃদয়ে কথা বলবেন। আজকে আমাদের মহিলা নেতৃত্ব প্রয়োজন রয়েছে, আমাদের যুবক নেতৃত্ব প্রয়োজন রয়েছে, আমাদের সব জায়গায় নেতৃত্বের বড়ই অভাব। আমি প্রার্থনা করি যে আমাদের এই প্রার্থনার মধ্যে দিয়ে আপনাকে ব্যবহার করবেন যীশু খ্রিস্টের নামে। আমেন। আমেন। আসুন আমরা একসঙ্গে বলি, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, ঈশ্বরের প্রেম, আমাদের সকলের সভাপতি হোক। আমেন। কেবল মঙ্গলোদয় আমার জীবনে অনন্তকাল বাস করবে। আমেন। কাউকে এই ভিডিওটি আপনি শেয়ার করে দিতে পারেন, এর মধ্যে দিয়ে এবং যে স্থানে যাতে লোকেরা এগিয়ে
এবং আমাদের প্রত্যেককে ব্যবহার করুন যীশু খ্রিস্টের নামে। শুভরাত্রি। আমেন। দেখা হবে আগামীকাল রাত 8টায়। সে পর্যন্ত আমরা ভালো থাকবো। ইমানুয়েল